গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল এখন ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে চিলা। যদি তোমরা ভেগাসের ব্লগগুলো দেখে থাকো, আমরা অ্যারিজোনাতে গেছিলাম, তখন এয়ারবিএনবিতে রঞ্জনা বানিয়েছিল চিলা আর বাদামের চাটনি। তো সেটাই বানানো হয়েছে গতকালকে আমাদের ব্রেকফাস্টে, তাই বানানো হয়েছে। একটুখানি সবজি টবজি সব কাটা ছিল, তো পেঁয়াজ কি বলে ক্যাপসিকাম ধনেপাতা সবকিছু, তো সে বাকিটা দিয়ে আমি এখন সকালবেলা আজকের ব্রেকফাস্টেও চিলাই বানিয়ে নিচ্ছি। আর বাদামের এখানে চাটনিও কালকে বানানোই রয়েছে। এই দিয়ে আজকে আমাদের হচ্ছে ব্রেকফাস্ট হবে। এই যে অলরেডি দুটো তাওয়াতে বসিয়ে দিয়েছি, কারণ একটু টাইম লাগে। আর এখানে সব সরঞ্জাম নিয়ে বসেছে, দেখতে পাচ্ছ। আজকে দুপুরবেলার এই যে লাঞ্চে হবে হচ্ছে মাটন রেজালা, যার ম্যারিনেশন আর কি রাত্রিবেলা নব করে রেখে দিয়েছে। সকালে ব্রেকফাস্ট এই করে তারপরে দুপুরবেলার লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করব আর কি, কারণ একটু টাইম লাগবে। যখন রঞ্জনা বানিয়েছিল তখনই বলেছিল বাড়ি গিয়ে ট্রাই করব। তো গতকালকে গতকালকে আবার রঞ্জনাকে কল করে কি কি দিয়েছিস চাটনিতে, বিশেষ করে বাদামের চাটনিটা খুব ভালো। চিলা তো আগেও আমি বানিয়েছি, কিন্তু বাদামের চাটনিটা নব বানিয়েছিল, মানে বাদামের অন্য টাইপের একটা চাটনি বানিয়েছিলিস তুই, কিন্তু এটা বেটার খেতে। হ্যাঁ, আর এটা কিছু একটা দিয়েছিলিস, বাট এটা না খেলেই, একটা চিলা খেলেই পেট একদম পুরো ভরে থাকে। হ্যাঁ, আমাদের এক্সপার্ট মাস্টার শেফ, মানে আমি তো মাস্টার শেফ, তার মাস্টার কে আমাকে শেখালো এই যে মাস্টার অফ মাস্টার শেফ। না না, নিমিত্ত মাত্র। এইটাতে হয়, এটাতে হবে না, ওটাতে ট্রাইও করতে যাবো। একটু টাইম লাগে বলে দুটো আর কি তাওয়াতে বসিয়েছি। সকালবেলা খেয়ে দিয়ে উঠে তারপরে রেজালাটা আর কি বানানো হবে। আজকে মানডে, আজকে অ্যাকচুয়ালি নবর অফিসও আছে, তো ওই জন্য রাত্রির বেলায় নব ম্যারিনেট করে সবকিছু আমাকে এগিয়ে গুছিয়ে দিয়েছে এখানেই আর কি। ও ব্রেকফাস্ট করে হয়তো চলে যাবে, বা যদি বিজি থাকে হয়তো আমাকে একটু দেখিয়ে দিল, যাই না আমি বানাবো কি নব বানাবে বলতে এখনো পাচ্ছি না, আগে ব্রেকফাস্টটা করে নি। কিন্তু রাত্রিবেলা যে ম্যারিনেট করেছি আমি সেটা ক্লিপ তুলে রেখেছি, সেটা এখন অ্যাড করে দিচ্ছি, তোমরা সেটা দেখে নাও। তারপরে বাকি রেজালাটা কিভাবে বানাচ্ছি সেটাও শেয়ার করছি। মাটন রেজালা হবে, তার ম্যারিনেশনের প্রিপারেশন চলছে, আর এখানে হচ্ছে তার মশলা বানানোর প্রিপারেশন চলছে। তো এই মশলার মধ্যে কি কি যাবে, কি কি আছে? মশলার মধ্যে এটা রয়েছে হচ্ছে জায়ফল, জাবেত্রী, এর মধ্যে রয়েছে সাদা মরিচ, এর মধ্যে রয়েছে ধনে, জিরে, দারচিনি, লবঙ্গ, এলাইচি আর ব্ল্যাক কার্ডামম, লাইক ব্ল্যাক এলাইচি। এটাকে একটুখানি রোস্ট করে নেওয়া হলো, হালকা একটু রোস্ট করে নেওয়া হচ্ছে, করে এটাকে গুঁড়ো করে এখন রেখে দেবো। অ্যাকচুয়ালি এখন রাত্রির, তা আজকে তো বানাবো না রাতে, কালকে সকালবেলা বানানো হবে। তো আমি একদম সবকিছু গুছিয়ে রাখছি, যদি আমি বিজি হয়েও যাই সঞ্চিতাকে বলে দিল ও ঝড়াঝট বানিয়ে ফেলতে পারবে। এমনিও থাকবে, শুধু পেঁয়াজ ওখানে সব রয়েছে, ওগুলো শুধু একটুখানি এই মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে, লঙ্কা দিয়ে, লঙ্কার সাথে আদা রসুনের পেস্ট আমাদের রেডিমেড রয়েছে, ওই দিয়ে। আর এমনিও মাটন একটুখানি রাত্রে ম্যারিনেট করে রাখাটাই বেটার। তো ওই জন্য এর মধ্যে কি গেছে, ওর মধ্যে শুধু দই, লিটল বিট গোলমরিচ, আর হচ্ছে সল্ট, আর হচ্ছে লিটল বিট অয়েল, মানে ভেজিটেবল অয়েল, সানফ্লাওয়ার অয়েল। ওকে, মাস্টার শেফ দেখো চলে এসেছে তার কামাল দেখাতে। অনেক দিন পর আমাদের বাড়িতে মাটনের রেজালা হবে। মাটন একদম নব গিয়ে বেছে চর্বি আলা মাটন নিয়ে এসেছে। রেজালা সঞ্চিতা বলছে যে আমি নাকি 3 বছর আগে বানিয়েছিলাম, 4 বছর। হ্যাঁ, অনেক আগে, 4 বছরের বেশি। মেবি তার পরে হলেও বানালেও চিকেন রেজালা অনেকবার বানিয়েছি, পরে অনেকবার বানিয়েছি, বাট মাটন রেজালা আর বানানো হয়নি বলছে, তাই। হ্যাঁ, মোস্টলি মাটন আনলে আমরা বিরিয়ানিটাই বানাই। হ্যাঁ, বানাতাম। তো ফার্স্টে হয়ে গেছে। আর আজকে একটুখানি অন্যরকম কিছু বানাচ্ছি, মানে রেজালা বানাচ্ছি, দেখা যাক কেমন হয় বহুদিন পর। কেননা বিরিয়ানি বানালে অ্যাকচুয়ালি ওটা আর খাওয়া হবে না, মানে প্রথম দিন যেদিন বানানো হবে সেদিনই খাওয়া হবে, তারপর আর এখন আর খাওয়া হবে না। রেজালাটা বানালে খায়, এখন দিদি আর একা একা কত ভালো লাগে। হ্যাঁ, তো রেজালা বানালে মানে আমি শুধু মাটনটা তুলে অল্প একটা দু পিস খেতেও পারি,
আর ভেবেছিলাম রাত্রে বানাবো, কিন্তু রাত্রে অ্যাকচুয়ালি ম্যারিনেট করে রাখতে হবে, তো ওই জন্য কালকেই বানালে বেটার। কালকেই বানাবো, আর টাইমও তো লাগবে, এখন অনেক রাত্রি হয়ে গেছে, তো এখন সময় লাগবে অনেকক্ষণ। কালকেই সকালে বানাবো। এই মশলাগুলো তো যেগুলো দেখালো, এটা রোস্ট একটু করেছে, ঠান্ডা হতে দিয়েছে, এটা গুঁড়ো হবে। বাকি এখানেও সব আর কি নব গুছিয়েই রাখছে, এগুলো যাবে সব ফোড়নে কালকে। কালকে যখন বানাবো। মোটামুটি কালকের জন্য নব এখানে সবই গুছিয়ে রাখলো, মশলা বেটে দিয়েছে, চিকেন হাফ ম্যারিনেট করা হয়ে গেছে, আর বাকি এই সবগুলো এখানেও গুছিয়ে দিয়েছে ভালোভাবে। আর এখানে হচ্ছে পোস্ত আর কাজু ভিজিয়ে রাখা হয়েছে, এটারও পেস্ট হবে কালকে, ঘি তেল ঠেল। বাকি আমি কালকে দেখাচ্ছি কিভাবে বানানো হবে। কালারটাও চলে এসেছে দেখো। বেস্ট ব্রেকফাস্ট। নববাবু এখন আমাদের মাল্টিটাস্ক করছেন, ছেলেকে ওখানে খাওয়াচ্ছিলেন, এখানে অফিস করছেন, আর এখানে এখন হচ্ছে রেজালাটার প্রিপারেশন চলছে, সেটাকেও বানাবেন। আমি জাস্ট হেল্পার। দুটো পেঁয়াজ লাগবে, তো একটা গোটা পেঁয়াজকে আপাতত মানে একটা করে করছি, পেস্ট করব। মধ্যে মোটামুটি একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে এবার দেব হচ্ছে 2 চামচ ঘি। তো রেজালাতে ঘিটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে ঘি ছাড়া হবে না। তো আমরা এই ঘি দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ওই নন বেঙ্গলের যে ঘি ইউজ করে সেই ঘিও দেওয়া যায়, ডালডা টাইপের যে ঘিটা হয় সেটা হ্যাঁ ইউজ করা যায়। আর আমরা এই ঘিটা যেহেতু খাই, বাড়িতে থাকে সবসময়, ওই জন্য এই ঘিটাই ইউজ করা হচ্ছে। নবরাত্রিবেলাতেই এই মশলাটাকে আর কি গুঁড়ো করে রেখে দিয়েছে। এটা হচ্ছে পোস্ত আর কাজু ভিজানো রয়েছে, ওটারও পেস্ট হবে। তো একটা এখানে পেঁয়াজ পেস্ট করেছি, আর একটাকে করবো এক এক করে, এটা আগে যাবে তারপরে। তোমার তেলটা একটুখানি বেশি যায়, বিকজ রেজালাতে হচ্ছে তেলটা পুরো ভেসে উঠবে। হ্যাঁ, ওটাই হচ্ছে লুকটাই ওরকম। অনেক দিন হেলদি খেয়ে ফেলেছি একটুখানি, ওই জন্য এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। তো নব আর কি টুকটাক একটু খাবে। অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি, কিন্তু বিরিয়ানি হলে যেটা বললাম আগের ক্লিপটাতেও, যে হলে আর কি পরে আর নব খেতে পারবে না, অল্প একটু খেলেই ওই। আর একটু মাটন যদি থাকে তাহলে তো তাও টুকটাক এক পিস, হ্যাঁ তুলে মুছে টুচেও খাওয়া যাবে কি। ফোড়নে দেখিয়ে দিই কি কি যাবে। একটুখানি গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই লঙ্কাগুলো যাবে না, তো এটা একটুখানি আমি, আর কাঁচা লঙ্কাগুলো যাবে পেঁয়াজের মধ্যে। এখানে আরেকটা যে পেঁয়াজটা ছিল সেটাও দিয়ে দিই। ছেলেকে খাওয়াতে দিয়ে আমি গেছিলাম স্নান করতে, নব খাইয়ে দিল। এবার এর মধ্যে যে পেঁয়াজ লঙ্কাটা পেস্ট করলাম সেটা চলে যাচ্ছে, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণে হচ্ছে আমি এখানে এই কাজুটা আর পোস্তটা যেটা ভেজানো ছিল সেটারও পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেলটাও ছেড়ে দিয়েছে অনেকটা। তো আমি এর মধ্যে এখন আদা রসুনের বাটাটা দিয়ে দেবো। মোটামুটি অনেকটাই আছে মাটন, 3 চামচ দেবো। কষাই ভালো করে। মাটনটা তো ম্যারিনেট করাই ছিল রাত্রে, আমি ফ্রিজ থেকেও বের করে রেখেছিলাম অনেকক্ষণই। দই আর নুন ঠুন দিয়ে কালকে ম্যারিনেট করে রাখা ছিল। আদা রসুন দেওয়া ছিল না, ওই জন্য পেঁয়াজের মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে কষাতে থাকতে হবে ভালো করে। এটা কষাতে টাইম লাগবে, মোটামুটি ধরো অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার মতো এটা কষবে ভালো করে।
মাঝে মধ্যে নাড়াতে হবে, তারপর বাকি প্রসেস। অ্যাকচুয়ালি রেজালার মাটনটা না ম্যারিনেট করে ওভারনাইট রেখে দেওয়াটাই বেস্ট। গতকালকে আমরা অ্যাকচুয়ালি বানাবো ভেবেছিলাম, কিন্তু বাই দ্য টাইম আমরা মাটন কালকেই নিয়ে এসেছি, এনে ম্যারিনেট করেছি, ইট ওয়াজ টু লেট। তো ভাবছি তখন আবার বানাবো, ওই জন্য আজকে বানানো হচ্ছে। ইউজুয়ালি আজকে তো নবর বিজি, কালকে ছুটি ছিল, কালকে আর বানাতে তো পারলাম না, ওই জন্যই এখন বানানো হচ্ছে। আর ম্যারিনেট যখন করেছিলাম তাতে আমি হাফ নাটমেগ বা জাইফল যেটাকে বলে সেটা আমি হচ্ছে গ্রেট করে দিয়েছিলাম। তো সেটাও কিন্তু মিটকে টেন্ডারাইজ করার জন্য ইউজ করা হয়। তো হোপফুলি ভালোই মানে টেন্ডার হয়ে গেছে। তো দেখা যাক কতক্ষণ লাগে এটা সিদ্ধ হতে। আর দই ফই দিয়ে করা ছিল তো। আর রাত্রে আমরা আর্লিও ম্যারিনেট করেছিলাম, তখন 7-8 o'clock ম্যারিনেট করেছি, আর এখন তো 2 বাজে মনে হয়। এতক্ষণ লাগে না, অ্যাটলিস্ট 2 ঘন্টা 3 ঘন্টা করলেও হয়। ওভারনাইট করলে বেটার রেজালার জন্য, রাইট? মাটন রেজালা বানাতে গেলে। আর একটুখানি রেওয়াজি পিস এনেছি, মানে চর্বিগুলোকে বলেছি রাখতে, কাটতে না, বিকজ রেজালাতে একটুখানি চর্বি জাতীয় পিস লাগে আর কি। তো পিসটা আমি দেখাতে ভুলে গেছি, বিকজ আমি মাটন ধুয়ে চলে গেছিলাম বাথরুমে, আর নভ তখন দেখলাম এসে অলরেডি দই ঠই দিয়ে মানে মাখিয়ে ফেলেছে। পিসগুলো দারুণ ছিল। আজকাল আমাদের এখানে বলে দিলে যে তোমরা ফেলো না ফ্যাট, ওরা দিয়ে দেয়, কেটে দেয়, মানে ফ্যাট। আমি তো মানে একদম কাটিয়ে নিয়ে এসেছি, মানে যে কাটা ট্রে গুলো থাকে সেগুলো আনিনি, মানে একদম কাটিয়ে নিয়ে এসেছি আর কি। তো আর একজন এই দেখো আছে, হ্যাঁ, কার দেখা যায়নি সকাল থেকে, দেখি আসো, দেখি আসো, কার দেখা যায়নি সকাল থেকে, একটু হ্যালো করে দাও সবাইকে। তোমার কি অবস্থা? সকাল থেকে দেখা যায়নি, আর একজনকেও দেখা যাচ্ছে না, সেও ওপরে, এনার দিদি। এনাদের পাত্তা পাওয়া যায় না। দেখো স্নান ঠান করে রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়াও ডান। কিন্তু কালকে স্কুলে কি ডে বলে দাও তাড়াতাড়ি। সিলি সক্স ডে। হ্যাঁ, আরেকবার বল দেখি, কি বললি? সিলি সক ডে। মোটামুটি ভালোভাবে কষে গেছে। এখন এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে 2 সিটি দিয়ে নেব। দেখতে পাচ্ছ হালকা তেলটা ছেড়ে দিয়েছে, তো জল দেব বেশি একটা না, উষ্ণ গরম জলই দিয়ে দিচ্ছি। সল্টটা দেখে যদি লাগে এখনই অ্যাড করে দিতে হবে। আর যে ভাজা মশলাটা যেটা ঘরে বানানো হলো, সে মশলাটার কিছু পরিমাণ এখনই দিয়ে সিটিটা দেওয়া হবে, আর বাকিটা পরে যাবে সিটি দেওয়ার পরে। দুটো সিটি দিয়েছে, আর ভালোই তেলও বেরিয়ে এসেছে। এবার বাকি প্রসেসটা দেখাচ্ছি। যথেষ্ট তেল বেরিয়ে এসেছে দেখছো, তো ভাবছি যে আর একটু জল দেবো কি দেবো না, কারণ কাজু দিলে কিন্তু এটা একটুখানি ঠিক হয়ে যাবে, জল একটু যাবে এর মধ্যে, একটু যাবে। তো মশলাটা বাকিটা আরো যত দেব, পুরোটা হয়তো দেব না, এখনই অ্যাড করব, করে এবার এটা আর কি কষাতে হবে কাজু বাটাটা দিয়েও। অসাধারণ কালার চলে এসেছে, এর মধ্যে কিন্তু হলুদ যায় না, তো বাকি যা যা দিলাম তাতেই এই কালার। মাংসটা সাদা সাদাই থাকে। হ্যাঁ, দারুণ ফুটে গেছে, দেখো কালারটা কি এসেছে। এবারে কাজু বাটাটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এতদিন পর তো দেখছি এরকম তেল ঝাল মশলা, মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে। আমি সাদা ভাত বসিয়েছি, নব ব্রাউন রাইস খাবে, ওর অ্যাকচুয়ালি সব রান্না রয়েছে। নবর মাটন খাবে অফকোর্স, হ্যাঁ, কিন্তু নব একদম স্ট্রিক। ওর হচ্ছে ডাল রয়েছে, পনির রয়েছে, শাক দিয়ে সবই রয়েছে। মাটন আর কি অল্প একটু খাবে ব্রাউন রাইস দিয়ে। নব স্যালাড ট্যালাড কেটে নিল, রান্না তো অলমোস্ট ডান। এখানে দেখো শাক দিয়ে পনির রয়েছে, লাউ দিয়ে বিউলির ডাল রয়েছে, আর এটাতে আর শুধু কি যাবে, কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার। নামানোর আগে আর কি রোজ ওয়াটার যেহেতু আমার আছে তাই আমি দিচ্ছি, না তো কেওড়া ওয়াটারটাই মেন, তাই তো? ওকে,
চিনির মতো দিলাম। কালার দেখো কি এসেছে, টেস্টও করে দেখলাম আমরা, দারুণ হয়েছে। ব্যাস এটাই হচ্ছে মাটন রেজালার ফাইনাল লুক। এটা হচ্ছে ফাইনাল লুক, দারুণ দেখতে হয়েছে, টেস্ট করে দেখলাম, খেতেও দারুণ হয়েছে। চিতাকে তো এত আনন্দিত আমি বহুদিন পর দেখছি। আমরা সবাই এতটাই ফুডি যে খাবার দেখলেই আমাদের মন খুশ হয়ে যায়, দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়। বাকি সবকিছুর আনন্দ একদিকে আর খাওয়ার আনন্দ আরেক। এতটা মাটন বানানোর রিজন আছে, এটা অ্যাকচুয়ালি শেয়ার করব কারোর সাথে, আমার ফ্রেন্ডের সাথে। তো প্রচুর আমাদের দেশীয় খাবার দাবার বিদেশি প্রচুর খায় ওরা, তো খুব ভালো খায় অ্যাকচুয়ালি, তো জন্যই বানানো। প্রীতি বললো একটু পরেই লাঞ্চ করবে, আজকে আমার ভাতের পরিমাণটা একটু বেশি, দেখতে পাচ্ছ, ডিপেন্ড করে রান্নার ওপরে। নব আরামসে খাচ্ছে, দেখো বেচারা চামচ দিয়ে, মাটনও চামচ কথা হবে। চলো লাঞ্চটা সেরে ফেলবো এখন। অসাধারণ খেতে হয়েছে। নব বলছিল পোলাও হলে হয়তো ভালো হতো, বাট আমার ভাত দিয়েই বেশি ভালো লাগে। মাংস হলে ভাত প্রেফার করে, বাট এইরকম রেসিপির জন্য আই থিঙ্ক পোলাও ফ্রাইড রাইস রেসিপি বেটার। নব আবার এমনিও মিটের সাথে রুটি বেশি পছন্দ করে, করতো আর কি, ভাত ভালো না, আমার ভাতই ভালো লাগে। খুব ভালো হয়েছে। কিরম খেলে? আমি তো গপ ফিনিশ। ভালো খেলাম, আর মাটনটা দারুণ দিয়েছে, পুরো মুখে দিচ্ছি পুরো গলে যাচ্ছে, সিরিয়াসলি ভালো দিয়েছে মাটনটা। মানে এই নিয়ে আমি 3 দিন আনলাম দেশি ডিস্ট্রিক্ট থেকে, আগে আর 2বার এনেছিলাম, একবার বিরিয়ানিও বানিয়েছিলাম সেই মাটন দিয়ে। তো কালকে আমি কাটিয়ে এনেছি। তো দেশি ডিস্ট্রিক্টে বলে দিই, দেশি ডিস্ট্রিক্টে কিন্তু আগে ছিল না, মনে হয় বছর দেড়েক হয়েছে, ওরা হচ্ছে ওই বুচার শপ খুলেছে ভেতরে, তো সেখানে একদম মাটন কেটে দেয়। আচ্ছা, দেশি ডিস্ট্রিক্টের দুটো পার্ট কিন্তু, একটা রেস্টুরেন্ট সাইড আর এটা হচ্ছে গ্রোসারি সাইড। ওটা গ্রোসারির ভেতরে একটা মিট সেকশন আছে যেখানে মটন পুরো কাটছে, কেটে যেমন প্যাকিং করে রাখে সেরকম রাখা থাকে, কিন্তু আমি রাখা থেকে নিয়ে আমি কাটিয়ে নিয়ে এসেছি। তো বলে দিয়েছি তো আমার সাইজ এরকম লাগবে, বাকি কত বড় বারবার নিতে হবে। তো যাই হোক, তো আমি বলে দিই দেশি ডিস্ট্রিক্টের মাটনটা ভীষণই ভালো। আমি 3বার এনেছি, 3বারই অসাধারণ, মানে একদম পুরো ইন্ডিয়ার মতো একদম। আর আমি না এবার বলেছিলাম, যে বললাম আগে যে ফ্যাটটা আমি না বাদ দিতে বলেছিলাম, পুরো ইন্ডিয়ার মতো লাগলো একদম খেয়ে। আর দামটা হচ্ছে 12.99 করে পার পাউন্ড, ওয়ারাস তোমার মানে মিক্স গোট মিক্স যদি নিই, মানে সব জায়গাকার মাংস, তাহলে 12.99, আর শুধু যদি লেগ নিই তাহলে হচ্ছে 14.99 করে, মানে $15 করে পার পাউন্ড। দামটা একটু বেশি, মানে $2 পার পাউন্ড করে, কিন্তু বেশি দেশি ডিস্ট্রিক্টে। কিন্তু কোয়ালিটি কোনো কম্পারিজন হবে না অন্য জায়গা থেকে। আমি বহু জায়গা থেকে নিয়ে ফার্ম টু কুক ট্রাই করেছি, আমি ইন্ডিয়া ইম্পোর্ট ট্রাই করেছি, আর এটা হচ্ছে টেক্সাসের কথা বলছি, কিন্তু টেক্সাসের মিটের দাম অন্য, আবার দেখা যাচ্ছে অন্য স্টেটে গেলে কিন্তু আবার অন্য রকম দাম। মাটন কম দামেও পাওয়া যায়, কোনো স্টেটে দেখেছি $7-8 পাওয়া যায়। তো স্টেটের উপরেও মানে আমাদের ইন্ডিয়ান দেশি আর কি খাবার দাবারের ডিপেন্ড করে। হ্যাঁ, আর ইন্ডিয়া ইম্পোর্টে কিন্তু পার পাউন্ড আই থিঙ্ক 10.99 or 11.99 করে। তো দামটা দেশি রেসিপিটা একটু বেশি, বাট কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নেই, মানে খুবই ভালো এখনো পর্যন্ত সোফার যতবার পেয়েছি। খুব ভালো মাটন। আর থ্যাংক ইউ, রেজাল্টটা অসাধারণ হয়েছে, মানে ঝাল মশলাও একদম পারফেক্ট। আর সঞ্চিতার সিদ্ধটাও করেছে পারফেক্ট। থ্যাংক ইউ, আমি তো হেল্পার। দিলে পুরো গলে যাচ্ছে। ঘর থেকে দেখে মনে হচ্ছিল যেন একটু গরম আছে। দুপুরবেলা অ্যাকচুয়ালি টেক্সাসে যতই ঠান্ডা থাকুক না কেন, রাত্রে যতই ঠান্ডা পড়ুক না কেন, দুপুরবেলাটা একটু গরমই লাগে। কিন্তু আজকে না হাওয়া দিচ্ছে বলে এখন বেরিয়ে দেখছি যে ভালোই ঠান্ডা লাগছে। দেখলাম চেক করে 10 ডিগ্রি সেলসিয়াসে দেখাচ্ছে, আর রাত্রে হয়ে যাবে -2। রোদ্দুরটা উঠেছে বলে ভাল লাগছে। 2 দিন আগেই এখানে দেখো স্নোতে আমরা দৌড়াদৌড়ি করেছিলাম, বরফ এখনো পুরোপুরি ভাবে গলেনি, মানে ঘাসের উপরে এখনো আর কি পড়ে রয়েছে। আমার একটা বিদেশি ফ্রেন্ডকে আমি কথা দিয়েছিলাম যে দেশি খাবার খাওয়াবো, তো ওই জন্যই মাটনটা বানানো হলো। আর মাটন রেজালা আমার মনে পড়ছে না আমি কখনো ভ্লগে দেখিয়েছিলাম কিনা, তো ভাবলাম যে আজকে একটুখানি তোমাদের সাথেও ভ্লগে শেয়ার করে দিই কিভাবে বানানো হয়। নব খুব সুন্দর মাটন রেজালা বানায়, তো ওই জন্য ওকে, আমার ফ্রেন্ডকে বলেছি আজকে বিকালে এসে নিয়ে যেতে। অ্যাকচুয়ালি আমি শুধু ওকে কেন দেবো ভাবছি, পুরো প্যাক করে ফ্যামিলির জন্যও দিয়ে দেবো। তো এসে
এসেও নিয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে না বিদেশিরা ইন্ডিয়ান খাবার খুব পছন্দ করে, কিন্তু ওই আর কি রেস্টুরেন্টে তো আর সেম টেস্ট পাওয়া যায় না, যে বাড়ির রান্নার একটা মানে আলাদাই ব্যাপার থাকে। আমি সামনে থেকে দেখাই, দেখো কিছু কিছু জায়গায় এখনো বরফ গলেনি, কারণ রাত্রে তো এখনো মাইনাসে টেম্পারেচার, দুপুরবেলার দিকটা একটুখানি রোদ্দুর ওঠে বলে তাই। হোপ তোমরাও ব্লগটা আজকের এনজয় করলে, আর মাটন রেজালা অবশ্যই বানিও এই সেম রেসিপিতে। আর এখানে আজকের ব্লগটা আমি এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।